আমরা আগামী সিটি কর্পোরেশন নির্বাচনে, এই গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে একটা ভোট উৎসব করতে চাই। আল্লাহ যাতে আগামী দিনের নির্বাচনে আমাদেরকে বিজয় দান করেন, এই জন্য আমার ভাইয়েরা আশা করি এখন থেকেই গণমানুষের হৃদয় জয় করার জন্য আমরা নেমে পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ, খুদা হাফেজ। এবং আজকে যারা উপস্থিত হয়েছেন আবার আমি ধন্যবাদ জানাচ্ছি, এবং বিশেষ করে আমি আমার নেতা শাইখে চরমাইকে ধন্যবাদ জানাই। তিনি সকল প্রোগ্রাম ক্যান্সেল করেছেন রমজানে, কিন্তু গাজীপুর মানুষের ভালোবাসায় তিনি আজকে এখানে যে এসেছেন, এই জন্য তাকেও আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের মাঝে আমাদের গাজীপুরের বিশিষ্ট উপস্থিত আছেন, আমাদের মাঝে শিক্ষাবিদ, অনেক রাজনীতিবিদ উপস্থিত আছেন। সময় স্বল্পতার কারণে আমরা তাদেরকে আলোচনা দিতে পারছি না, বিধায় আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। এখন আমাদের সামনে সভাপতির বক্তব্য নিয়ে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ গাজীপুর মহানগরের সংগ্রামী সভাপতি সংগ্রামী জনতা আলহাজ মোহাম্মদ ফাইজুদ্দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামী আন্দোলন গাজীপুর মহানগর শাখা কর্তৃক আজকে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, আমাদের প্রাণপ্রিয় নেতা ইসলামী আন্দোলনের নায়েবে আমির, বাংলাদেশ সুবাইদ কমিটির নায়েবে আমির শাইখে চরমনায় আলহাজ হযরত মাওলানা সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম সাহেব, উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও আমার জেলা মহানগরের নেতৃবৃন্দ ভাইয়েরা, আপনারা দীর্ঘক্ষণ আলোচনা শুনছেন। আমরা আমাদের ইচ্ছা আগামী সিটি নির্বাচনে গাজীপুর থেকে একটা মডেল নির্বাচন করে আমরা দেশবাসীকে দেখাইতে চাই। সরকারের একটু নরম ভাব মনে হচ্ছে, গাজীপুর সিটি নিয়ে তারা মনে চিন্তা ভাবনা একটু ভিন্নতর করতেছে। আমি আশা করি তাদের এই নমনীয় ভাবটা ইনশাআল্লাহ আমাদের হাত পাকা প্রতীকের জয়। ইনশাআল্লাহ আমরা জানার সময় ব্যয় করে আগামী 25শে মে নির্বাচনে হাত পাকাকে জয়যুক্ত করে ইনশাআল্লাহ আমরা যার বাড়ি ফিরব। এই আহ্বান রেখে আমি আমার কথা শেষ করলাম। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এখন আমাদের সামনে গুরুত্বপূর্ণ ভাষণ প্রদান করবেন আজকের এই আলোচনা সভা ইফতার মাহফিলের প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমির আলহাজ হযরত মাওলানা মুফতি ফয়জুল করিম দামাত বরকাতুহুম আলিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। ইসলামী আন্দোলন বাংলাদেশ গাজীপুর জেলা মহানগর শাখা কর্তৃক আয়োজিত আজকে ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি, সর্বস্তরের ভাইয়েরা, আমার কথা বন্ধ করি, কয়েকটা কথা বলবো। সময় একেবারে নাই, কেউ কথা বলবেন না। যারা পায় নাই ইফতারি পরে দিবেন, যারা পায় নাই ইফতারি পরে দিবেন। একটু কথা শোনেন। নির্বাচন কি জিনিস, ভোট কি জিনিস, এর গুরুত্ব কি, এই ব্যাপারে আমাদের অনেকেরই জানা নাই, অভিজ্ঞতা নাই, গবেষণা নেই। নির্বাচন এত গুরুত্বপূর্ণ একটা জিনিস, যদি আমরা জানতাম তাহলে এর পিছনে আমরা অনেক শ্রম, অনেক সময়, অনেক অর্থ ব্যয় করতাম। ধরে নেন একটা চেয়ার খালি, ওই চেয়ারটা খালি, কমায় দেন না ভাই, ওই চেয়ারটা খালি, ওখানে একজনকে বসাবো। পদ্ধতি কি? দুই দলে যুদ্ধ শুরু হয়ে গেছে, মল্লযুদ্ধ। মল্লযুদ্ধে যে জিতবে তারা ওখানে বসবে,
কেউ বলছে না এখানে মারামারি হবে, মারামারিতে যারা জিতবে তারাই ওখানে বসবে। কেউ বলছে না এখানে ভোট হবে, ভোটে যারা জিতবে তারা ওখানে বসবে। সবগুলির উদ্দেশ্যটা কি? ওই চেয়ারে বসা। আসলে আমরা যাই করি, যুদ্ধ করি, মল্লযুদ্ধ করি, এইটা করি সেইটা করি, সংগ্রাম করি, বিপ্লব করি, আন্দোলন করি, অবরোধ করি, হরতাল করি, উদ্দেশ্যটাকে আমাকে বলেন। যে যা কিছুই করি না কেন, যা কিছু করতে চাই, উদ্দেশ্যটা কি আমাকে বলুন। নেতৃত্ব আমি দেব না, নেতৃত্ব কে দিবে, কোন দল ক্ষমতা যাবে, কোন দল ক্ষমতা যাবে না, এই সব কিছুর উদ্দেশ্য তো একটাই। এছাড়া কোনো উদ্দেশ্য থাকলে আমাকে বলুন। মারামারি, কাটাকাটি, এই যে এখন ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে যুদ্ধ চলতেছে, উদ্দেশ্যটা কি? আমেরিকা রাশিয়া যুদ্ধ চলতেছে, উদ্দেশ্যটা কি? নেতৃত্ব কে দিবে? কে আধিপত্য বিচার বিস্তার করবে? আজকেও যে নির্বাচন হবে, হইতে যাইতেছে, উদ্দেশ্যটা কি? মেয়রের চেয়ারে কে বসবে? জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করি, উদ্দেশ্যটা কি? কোন দল সংখ্যাগরিষ্ঠ লাভ করে তাদের আদর্শ অনুযায়ী দেশ চালাবে। এছাড়া কি নির্বাচনের কোনো উদ্দেশ্য আছে আমাকে বলুন তো? নির্বাচন অর্থটা কি? ভোট মানে কি? সাক্ষী দেয়া না? ভোট মানে কি সমর্থন করা না? ভোট মানে কি সাহায্য করা না? ভোট জিনিসটাই তো আমরা অনেকে বুঝি না। দেখেন, একদল যুবক চুরি করার জন্য উপরে যাবে, এখন এক খেয়ালাকে বলতেছে, দোস্ত ভাই আমাকে একটু পার করে দেন। বলে কেন? বলে চুরি করতে যাবো। বলে এই মিয়া, চুরি করতে খুব খারাপ জিনিস, আমি তো তোমার চোরের ভাগের মুখে নাই, এর মধ্যে আমি নাই, তবে তোমরা যেহেতু ইচ্ছা করছো, তোমরা চুরি করবা যুবক মানুষরা, আর আমার খেয়া বেঁচে তো পারবা না, আসো আমি ধাক্কা দিয়ে দিই। খেয়ালা চোরের ভাগের মধ্যে নাই, লেকিন একটু ধাক্কা দিয়ে তাদেরকে চুরি করার একটু সহযোগিতা করছে। আপনি বলছে যে পরে দেবেন, আমি বলছি আপনাকে পরে দেওয়ার জন্য, বলছি পরে দেওয়ার জন্য। যদি খানা দেন তাহলে কথা বন্ধ করব। আচ্ছা বলেন তো, এই যে খেয়াল একটা ধাক্কা দিয়ে চোরদেরকে পার করে দিয়েছে, এতে চোরের ওই খেয়ালের কোনো দোষ আছে ভাই? কি কথা বলেন না কেন? কারণটা কি? সে তো চুরির ভাগের মধ্যে নাই, সে তো মুসল্লি মানুষ, তাহাজ্জুদ গুজার, পাগড়িওয়ালা, টুপিওয়ালা, শুধু ধাক্কা দিছে, সমস্যা কি? তাই ভোটটাকে ধাক্কা দেয়া না, আপনার ধাক্কা দিয়ে চেয়ারে বসায় দেওয়া না, একটু উঠে চেয়ারে বসায় দেওয়া না, একটু সমর্থন চেয়ারে বসায় দেওয়া না, ওর মধ্যে মধ্যে পার্থক্য করে বলেন তো বাবা, আমাকে বলুন না, পার্থক্য করে আমাকে বলুন। আপনি ওখানে লগি বা বৈঠা দিয়া ধাক্কা দিয়া পার করে দিয়েছেন, এখানে সিল দিয়া সমর্থন দিয়া হ্যাঁ না বলিয়া পার করে দিয়েছেন, এই তো। এখন বলেন তো, এই ধাক্কা দেওয়ার কারণে যদি ওই খেয়ালা একই অপরাধী হতে পারে, যদি চোরদের বিরুদ্ধে কেস হয় তা খেয়ালার বিরুদ্ধে কেস হবে না? যদি চোরদের বিরুদ্ধে শাস্তি হয় খেয়ালাদের বিরুদ্ধে শাস্তি হবে না? তা আপনারা যারা ভোট দিয়ে আজকে যাদেরকে মনোনীত করেন, এদের দায়িত্ব কে নিবে আমাকে বলুন না, কে নিবে? এই জন্য তাকি উসমানী সাহেব দামাত বরকাতুহুল আলিয়া এই ব্যাপারে বিশদ আলোচনা করেছেন, শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি ব্যাপক আলোচনা করেছেন। আমি অনুরোধ করব আল্লাহর আস্তে এইগুলি আমাদের দেখা উচিত, ভোট সম্পর্কে আমাদের জানা উচিত। ধরে নেন আজকে আমরা ভোটে অংশগ্রহণ করলাম না, ভোট দেব না, কেন্দ্রে যাব না, তার মানে কেউ কি যাবে না কেন্দ্রে? ভোটে কেউ অংশগ্রহণ করবে না? তা আমি না যাওয়া, আমি অংশগ্রহণ না করা সুযোগটা কাকে করে দিলাম? একদিন চিন্তা করছেন? হ্যাঁ, আমি আশ্চর্য হয়ে যাই এদের মেধা দেখে। আমি কাকে, আমার রাস্তাটা কার জন্য ওপেন করলাম? আজকে দেখেন গাজী আতাউর রহমান একজন আলেম, এর চেহারার সাথে মদিনাওয়ালার চেহারার মিল, এর এলেমের সাথে মদিনাওয়ালার এলেমের মিল, এর চরিত্রের সাথে মদিনাওয়ালার চরিত্রের সাথে এর চরিত্রের মিল। এ তো মদিনাওয়ালার অনুকরণ অনুসরণ করে।
কিন্তু আমরা যাদেরকে সমর্থন করি তারা কার অনুকরণ করে একদিন চিন্তা করছেন? আমি শ্রদ্ধাভাজন ওলামায়ে কেরামের দৃষ্টি আকর্ষণ করতে চাই। সুযোগ আসছে একজন আলেমকে মেয়রের চেয়ারে বসাবার, সুবর্ণ সুযোগ। আপনি এটাকে কাজে কেন লাগাবেন না? এটার গুরুত্ব কেন দিবেন না? আমি তো বিশ্বাস করি যদি গাজীপুরের ওলামায়ে কেরাম একত্রিত হয়ে আগামী নির্বাচনে গাজী আতাউর রহমানকে নির্বাচিত করার জন্য চেষ্টা করে, আমি রোজা মুখে বললাম, গাজীপুরের ওলামায়ে কেরাম একত্রিত হয়ে যদি একজন আলেমকে নির্বাচিত করার জন্য চেষ্টা করে, অবশ্যই গাজী আতাউর রহমান মেয়র হবে ইনশাআল্লাহ। আমি বিশ্বাস করি। ওলামায়ে কেরাম সুযোগ ছাড়িয়েন না, সবসময় সুযোগ আসে না। ওলামায়ে কেরাম, আমার শ্রদ্ধাভাজন ওলামায়ে কেরামকে বলবো, সবসময় সুযোগ আসে না। সুবর্ণ সুযোগ গাজীপুরের জন্য একজন ওয়ারাসাতুল আম্বিয়াকে নেতৃত্ব স্থানে বসাবার সবচেয়ে ভালো সুযোগ চলে আসছে। এর জন্য অবহেলায় সময় নষ্ট করবেন না। নাম্বার 2, যারা সাধারণ মানুষ আছেন, আপনি কি চান? আপনি চান আপনার মালের হেফাজত হোক, আপনি চান আপনার জীবনের হেফাজত হোক, আপনি চান আপনার সম্মান এবং ইজ্জতের হেফাজত থাকুক, আপনি চান আপনার অধিকার বাস্তবায়ন হোক, আপনি চান গাজীপুর সিটির উন্নয়ন হোক। এছাড়া তো আপনি কিছুই চান না। তাহলে গাজী আতাউর রহমান কি আপনাকে বেইজ্জতি করবে, অসম্মানিত করবে, আপনার মাল চুরি করবে, ডাকাতি করবে, সিলোথানি করবে, ধর্ষণ করবে, ইফতিজিং করবে, খুন করবে, মদ পান করবে, মাদকের সাথে যুক্ত থাকবে না। কাজে আপনি যদি চান গাজীপুর সিটি একটা ভালো শহর হয়ে যাক, সুন্দর শহর হয়ে যাক, গাঁজা মুক্ত শহর হোক, মদ মুক্ত শহর হোক, মাদক মুক্ত শহর হোক, তাহলে গাজী আতাউর রহমানের বিকল্প আছে কি আমাকে বলুন তো? আপনি যদি চান এই গোটা স্বর্ণ এবং রূপার গোডাউনের চাবি এমন এক ব্যক্তির কাছে থাকুক যে চুরি করবে না, আমি প্রশ্ন করতে চাই সেই ব্যক্তি গাজী আতাউর রহমানের বাইরে আছে কে আমাকে বলুন তো? তাহলে কেন থাকবেন না, কেন করবেন না? আমি আগেই বলছি যে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতারা খাদেম হয়, তারা ভোগী হয় না। তিনি খেদমতের জন্য দাঁড়িয়েছেন। একবার চান্স দেন, চেষ্টা করুন, অবশ্যই ইনশাআল্লাহ দেখবেন কিভাবে খেদমতের আঞ্জাম দেয়। একবার দেখুন, একবার পরীক্ষা করুন, দ্বিতীয়বার ভোট চাওয়ার জন্য আসবো না। একবার গাজী আতাউর রহমানকে নির্বাচিত করুন, দ্বিতীয়বার ইনশাআল্লাহ আমাদের আসার প্রয়োজন হবে না, বরং আপনারাই ইনশাআল্লাহ সবাই নেমে পড়বেন। সময় চলে আসছে। আমি একটা উদাহরণ দিতে চাই। দেখেন যে কোন এক এলাকায় দেখছি বেশি কর্মী কিন্তু ভোট কম, কিন্তু কোন এক এলাকায় কর্মী একজন, ভোট বেশি। কারণটা কি? ওই বেশি কর্মী কাজ করে নাই, কিন্তু একজন কর্মী কাজ করছে। আমি শুধু আজকে ওয়াদা করাবো এই ইফতারের পূর্ব মুহূর্তে কে কত ঘন্টা সময় দিবেন এখন থেকে নির্বাচন করেন, আমি এত ঘন্টা সময় আজকে নির্বাচনে দেব। আমি বিশ্বাস করি এখানে যারা আসছেন আপনারা যদি প্রত্যেকের এলাকায় দাঁড়ে দাঁড়ে ঘরে ঘরে বারবার সর্বোচ্চ কাজ মনে করে এই গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনকে সর্বোচ্চ মূল্যায়ন করেন এবং গুরুত্ব দেন, তাহলে অবশ্যই ইনশাআল্লাহ আপনারা বিজয় হবেন। কাজে ইনশাআল্লাহ সমাজ দিতে রাজি আছেন ইনশাআল্লাহ? কে কে সমাজে রাজি আছে? আল্লাহু আকবার, হাত তোলেন। সময় দেব। আল্লাহ পাক আমাদের গাজীপুরকে